হ্যালো, আসসালামু আলাইকুম। রিসার্চ টিউটর থেকে মহিউদ্দিন আরো একটি চমৎকার তথ্যবহুল ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা যে দেশের ভিসা, ব্যবসা, জব নিয়ে কথাবার্তা বলবো সেটি হলো সোলেমান আইল্যান্ড। তো এই সোলেমান আইল্যান্ডে কিন্তু আপনি সহজেই যেতে পারেন বাংলাদেশ থেকে। ই ভিসা নেওয়া যায়। তো এখানে কিন্তু এটা অস্ট্রেলিয়ার পাশেই রয়েছে। তো এখানে কিন্তু আপনি এই ভিজিট ভিসায় গিয়ে জব, ব্যবসা করতে পারবেন। তো আজকের ভিডিওতে যে টপিকগুলো রয়েছে সেগুলো হলো আপনি সোলেমান আইল্যান্ডে কিভাবে ভিসা পাবেন, কত খরচ, কি কি ডকুমেন্ট লাগে, কতদিন লাগে, আর ভিসা পাওয়া সহজ টিপস। তো আপনি যদি পুরো ভিডিওটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে কিন্তু আপনি সোলেমান আইল্যান্ডে এই ভিসা নিয়ে যেতে পারবেন। তো আপনাদের ইন্টারেস্ট থাকে যে আপনি সোলেমান আইল্যান্ডে যাবেন তাহলে পুরো ভিডিওটা দেখতে পারেন। তো সোলেমান আইল্যান্ড আপনার খুবই অসাধারণ একটা দ্বীপ। আপনার এই দ্বীপে প্রায় রয়েছে দক্ষিণ প্যাসিফিকের অসাধারণ একটা সুন্দর দ্বীপ। এটা অস্ট্রেলিয়ার পাশে অবস্থিত। ট্যুরিস্ট, অ্যাডভেঞ্চার, স্কুবা ডাইভিং এগুলোর জন্য খুবই জনপ্রিয়। আর বাংলাদেশে আপনার পাসপোর্টে এক নয় ভিজিট ভিসা নিতে হবে, কিন্তু প্রক্রিয়াটা খুবই সহজ, আপনি ই ভিসা সহজেই পাবেন। তো আজকে ভিডিওতে যে বিষয়টি সেটি হলো আপনি কিভাবে পাবেন, কত খরচ, কি কি ডকুমেন্ট লাগে, কতদিন লাগে, ভিসা পাওয়ার সহজ টিপস, এগুলো আমরা সব আপনাদের সাথে শেয়ার করব। তো ভিসার ধরন, আপনি বাংলাদেশে সাধারণত দুটি ভিসা নেওয়া যায়। একটা হলো ট্যুরিস্ট বা ভিজিট ভিসা, আর একটা হলো বিজনেস ভিজিটর ভিসা। তো আমরা যেটা কথা বলবো সেটা হলো ট্যুরিস্ট বা ভিজিট ভিসা নিয়ে। তো আপনি এই দেশটিতে যেতে গেলে আপনাকে কোথায় আবেদন করবেন? তো সোলেমান আইল্যান্ড আর বাংলাদেশে কোনো দূতাবাস নেই। তো বাংলাদেশে আপনি নর্মালি অনলাইনে ই ভিসার জন্য আবেদন করতে হয়। আপনি যদি এম্বাসি থেকে স্টিকার ভিসা নিতে চান তখন আপনাকে ফিজি বা অস্ট্রেলিয়া এম্বাসি ফেস করে নিতে হবে। সবচেয়ে সহজ হলো আপনি ই ভিসা নেওয়াই। আপনি 1 মাসের ভিসা পাবেন, 30 দিন থাকতে পারবেন। তো আপনি এই যে আবেদন করবেন তো আপনাকে অনেক কিছু ডকুমেন্ট ফাইল রেডি করতে হবে। বিশেষ করে আপনার বৈধ পাসপোর্ট, মিনিমাম 6 মাস মেয়াদ থাকতে হবে, 2 কপি পাসপোর্ট সাইজ ছবি, রিটার্ন এয়ার টিকিট, হোটেল বুকিং, তারপর 3 থেকে 6 মাসের ব্যাংক স্টেটমেন্ট, ব্যাংক সলভেন্সি যদি আপনার থাকে মিনিমাম 2 থেকে 3 লাখ টাকা, আপনার এনআইডি বা বার্থ সার্টিফিকেট, তারপর আপনার যে জব করেন, যদি আপনি কোনো কোম্পানি জব করে থাকেন, আপনার জব লেটার বা বিজনেস লাইসেন্স, আর যদি আপনি ব্যবসা করতেন অবশ্যই ট্রেড লাইসেন্স লাগবে, আর ভ্রমণের উদ্দেশ্যে আপনার 1 পৃষ্ঠা একটা কাভার লেটার। তো আপনি এই ফাইলগুলো কীভাবে রেডি করবেন? তো আমি বলে দেই, আপনি অনলাইনে হোটেল বুকিং করতে পারেন, অথবা যারা এজেন্সি রয়েছে বিভিন্ন এজেন্সি তাদের মাধ্যমে আপনি এই ফাইলগুলো রেডি করতে পারেন। তারপর আপনাকে রিটার্ন একটা করতে হবে, হোটেল বুকিং। তো আপনি থাকবেন এতদিন পরে চলে আসবেন, আর আপনার এয়ার টিকিটটা হবে জাস্ট রিটার্ন এয়ার টিকিট, আপনি আবার ব্যাক করবেন এই ধরনের থাকতে হবে কনফার্মেশন। তো এটাকে আপনার টিকিট কাটতে হবে না, জাস্ট বুকিং করলেই হবে। তারপর আপনি যে হোটেল বুকিং করে এটা অনলাইনে করতে পারেন, বিভিন্ন এজেন্সি রয়েছে তারাও কেটে দিয়ে থাকে। জাস্ট বুকিং করবেন। তারপর আপনার ব্যাংক সলভেন্সি মিনিমাম 3 লাখ টাকা দেওয়ার চেষ্টা করবেন। আর আপনার ব্যাংক স্টেটমেন্ট লাগবে 3 থেকে 6 মাসের, সেটা সচল একটা অ্যাকাউন্ট হলে ভালো হয়। যদি আপনার এফডিআর থাকে এগুলো আপনি সাথে অ্যাড করতে পারেন। তারপর আপনার অবশ্যই এনআইডি কার্ড, বার্থ সার্টিফিকেট অনলাইন কপি, যেগুলো স্ক্যান করে রেখে দেবেন। পাসপোর্ট, আপনার বৈধ পাসপোর্ট মিনিমাম 6 মাস মেয়াদ থাকতে হবে। তারপর আপনি কোম্পানি থেকে জব করেন, এখানে অবশ্যই এটা জব লেটার নিয়ে নেবেন, যে তাহলে আপনার এনওসি আমরা বলি এটাকে। আর আপনার যে ব্যাংক থাকে, বিশেষ করে স্যালারি যে নেন 3 থেকে 6 মাসের স্যালারি সার্টিফিকেট। আর আপনি একটা কাভার লেটার লিখে ফেলবেন ভ্রমণের উদ্দেশ্যে। তো কাভার লেটার নর্মাল লিখতে হয় যে আপনি সোলেমান আইল্যান্ডে কেন যেতে চান, আর আপনার ভ্রমণের উদ্দেশ্যটা কি, কতদিন থাকবেন, আর আপনার যে ডকুমেন্টগুলো রয়েছে সেই ডকুমেন্ট টোটাল লিস্ট তুলে ধরবেন। তারপর একটা ট্রাভেল লেটার রেডি করে ফেলবেন। তো ট্রাভেল লেটার হলো আপনি ধরেন 1 সপ্তাহ থাকবেন সোলেমান আইল্যান্ডে। তো 1 সপ্তাহে আপনি কি করবেন, সকাল, বিকাল, দুপুর, এগুলো টোটাল একটা আপনাকে বর্ণনা দিতে হবে। কোথায় খাবেন, কোথায় ঘুরতে যাবেন, এগুলো এটাকে বলে একটা ট্রাভেল আইটিনারি। তো আপনার এই ছিল মোটামুটি ডকুমেন্ট ফাইল। আর যদি আপনি বিজনেস করে চান অবশ্যই ট্রেড লাইসেন্স লাগবে, আর আপনার টিন সার্টিফিকেট এগুলোও লাগবে। আর আপনি সাথে করে মিনিমাম $1,000 থেকে $1,500 সাথে করে নিয়ে যাবেন। আর আপনি যদি ওখানে গিয়ে জব করতে চান তাহলে অবশ্যই আপনি একটা করে নিয়ে যাবেন, সিভি কাভারটা রেডি করে নিয়ে যাবেন। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো সিভি কাভারটা কীভাবে রেডি করতে সেটি 12% আমি বলে দিই, আপনি নিজেই করতে পারবেন। তো আপনি যদি এখানে যান আপনাকে আরেকটা কাজ করতে হবে, ফ্লাইট টিকিট কীভাবে নেবেন। তো সোলেমান আইল্যান্ডে বাংলাদেশে সরাসরি কোনো ফ্লাইট নেই, এজন্য আপনাকে অস্ট্রেলিয়া বা নিউজিল্যান্ডের থেকে একটা ট্রানজিট ভিসা নিতে হবে।
তো ট্রানজিট ভিসা অনলাইনেই করা যায়। আপনি নিউজিল্যান্ডে ট্রানজিট ভিসা 1 সপ্তাহের মধ্যে পেয়ে যাবেন। আর অস্ট্রেলিয়া ট্রানজিট ভিসা আপনাকে মিনিমাম 1 মাস মানে আবেদন করলে 1 মাস সময় লাগে। তো আপনি এই ট্রানজিট ভিসা পাওয়ার পরে তারপর সুলেমানে সহজে মুভ করতে পারবেন। ওখান থেকে সরাসরি ফ্লাইট রয়েছে। তো আশা করি বিষয়টা বুঝতে, আর আপনার টোটাল খরচ হবে 1.5 থেকে 1,80,000 টাকার মতো। তো এরকম খরচই হয়। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো আপনার যদি ইন্টারেস্ট থাকে যে আপনি সুলেমানে যাবেন, তাহলে অবশ্যই আপনি তাড়াতাড়ি করে আপনার এই মানে সবকিছু রেডি করে ফেলুন এবং অনলাইনে আবেদন করে ইট ভিসা নিয়ে তারপর ট্রানজিট ভিসা করে চলে যান। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তো আপনার যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাগবে সেটি রেডি করতে। তো আপনি তো আপনার সেক্টর চুজ করে নেবেন, তারপর এই ডকুমেন্টগুলো রেডি করবেন। আপনার এনআইডি কার্ড, আপনার পাসপোর্ট, আপনার লিঙ্কডইন প্রোফাইল, পাসওয়ার্ডের ছবি, আপনার কাজের অভিজ্ঞতা, ওয়ার্কিং হিস্টোরি, আপনার এডুকেশন ব্যাকগ্রাউন্ড সার্টিফিকেট, আপনার যদি সরকারি ট্রেনিং সার্টিফিকেট থাকে, ড্রাইভিং লাইসেন্স যদি থাকে, ভাষাগত দক্ষতা সার্টিফিকেট থাকে, এগুলো থাকলে আপনি একত্র করে আপনার প্রোফাইল অনুযায়ী রেডি করে ফেলবেন। তো যারা এই যেভাবে আবেদন করেন এই ডকুমেন্টগুলো তো আপনার অবশ্যই লাগবে। আর আপনার এনআইডি কার্ড, পাসপোর্ট মিল থাকলে সবচেয়ে ভালো, আর না থাকলে জন্ম নিবন্ধন যেভাবে পাসপোর্ট করে সেই অনুযায়ী আবেদন করতে হবে। তো আপনি কিভাবে এই প্রফেশনাল মানে সিভিটি রেডি করবেন? তো প্রথমে আপনার এনআইডি কার্ড, পাসপোর্ট অনুযায়ী আপনার নেম, পার্সোনাল ডিটেলস, কন্ট্যাক্ট ডিটেলস আপনি অ্যাড করে নেন। তারপর আপনার লিঙ্কডইন প্রোফাইল, পাসওয়ার্ডের ছবি অ্যাড করে দেন। তারপর আপনার কাজের অভিজ্ঞতা, ওয়ার্কিং হিস্টোরি, আপনার এডুকেশন ব্যাকগ্রাউন্ড সার্টিফিকেট, আপনার সরকারি ট্রেনিং সার্টিফিকেট, আপনার বিভিন্ন স্কিলস, ডিজিটাল স্কিল, ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি এগুলো অ্যাড করে দেন। তারপর আপনি যে কাজটি করতে পারেন, আপনার ড্রাইভিং লাইসেন্স, সরকারি ট্রেনিং সার্টিফিকেট, আপনার এই মানে হবি বা বড় টাকার অভিজ্ঞতা থাকে সেগুলো অ্যাড করতে পারেন। তাই হয়ে গেল আপনার প্রফেশনাল মানে সিভি কভার লেটার। এখন আপনি জাস্ট এই আবেদন করবেন। আমরা কিন্তু বুলগেরিয়ার যে জব সাইট রয়েছে সেই লিঙ্কগুলো অথেন্টিক লিঙ্ক আপনাদের জন্য সরাসরি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তো যারা আমার ভিডিও দেখেন তারা আপনার পেয়ে যাবেন। আর কিভাবে আবেদন করে সেই প্রক্রিয়া কিন্তু আমরা ভিডিও লাস্টে দেখিয়ে দিয়ে থাকি। আপনি যদি ওখানে ফলো করে থাকেন তাহলে আপনি কিন্তু নিজে নিজেই করতে পারবেন। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো আর একটা বিষয় হলো এই এখানে আপনার মানে আপনার স্যালারি কিরকম পাবেন? তো বুলগেরিয়াতে স্যালারি আমি আগেই বলছি একটু কম পাবেন। আপনি ১ থেকে ১.৫ লাখ, ২ লাখ টাকাও পেতে পারেন ওভারটাইম সহ। নরমালি ১.৫ লাখ টাকার মতোই বেতন হয়। ১,২০,০০০ থেকে ১.৫ লাখ এরকম বেতন পাওয়া যায়। আর আপনার থাকা খাওয়া কিন্তু সব কোম্পানি বহন করে থাকে, একটা দারুণ ব্যাপার। এছাড়া আপনি ওভারটাইম সহ করতে পারেন। ওভারটাইমে একটা ভালো স্যালারি থাকে সব দেশেই। তো এখন ধরেন এখানে যদি আপনি ঘন্টায় €১০ পান ওখানে পাবেন €২০ ওভারটাইম করলে। ওভারটাইম করলে আপনি বেশি স্যালারি পাবেন। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। আর একটা বিষয় হলো আপনারা অনেকেই আমাকে অনেক কল দেন, ফোন দেন। আসলে আমি চাইলেও রিসিভ করতে পারি না, এত পরিমাণ কল আসে। তো আপনি আমার সাথে কাজ করে যারা ইন্টারেস্ট হলে অবশ্যই আমাকে WhatsApp এর মধ্যে মেসেজ দিবেন। তাহলে কিন্তু আমি 100% রিপ্লাই দিয়ে থাকি। তো আমি কিছু আপনাদেরকে মানে একটু সতর্ক করি, মানে এগুলো আপনার জানা উচিত। আপনি যে কোম্পানিতে আবেদন করতেছেন বা তাদের লাইসেন্স আছে কিনা সেটি একটু সুন্দর করে দেখে নিবেন। তারপর আপনি বিজ্ঞপ্তিতে কাজের শর্ত মানে বাসা কিরকম চেয়েছে সেগুলো উল্লেখ করে নিবেন। আর আপনি যদি বুলগেরিয়া যেতে চান একটু বুলগেরিয়া শেখার চেষ্টা করুন। আর তাহলে আপনার সহজে জব পেতে সুবিধা হবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো আর আরেকটা বিষয় হলো আপনার যদি এই ভিডিওটি আপনার কাছে ভালো লেগে থাকে, আপনার কাছে উপকারী মনে হয়ে থাকে, তো আর আপনি মানে আরো বেশি জানতে চান এই জবগুলো সম্পর্কে, স্যালারি কিরকম, ডিটেলস, তখন আমাকে আপনারা কমেন্টস করতে পারেন যে আমি এই জবে জানতে চাই এই জব সম্পর্কে। তখন কিন্তু আমি ওই ধরনের আপনার জন্য ভিডিও রেডি করে দেবো। তো আপনি আরো ডিটেলস আলোচনা করতে পারবেন, মানে বুঝতে পারবেন। তো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনারা কিরকম ভিডিও চান, তা আমি সেরকম একটা ভিডিও আপনার জন্য রেডি করবো। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। আপনার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে, আপনার তথ্যবহুল মনে হয়, তো অবশ্যই ভিডিওকে লাইক করে দেন, শেয়ার করে দেন। আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে ভবিষ্যতে কোনো ভিডিও মিস না হয়। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো আপনারা আমাকে বেশি বেশি সাপোর্ট করে দেন, অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন। আর আমার সাথে অনেকে কন্ট্যাক্ট করতে চান তো আমাকে অবশ্যই হোয়াটসঅ্যাপ এর মধ্যে মেসেজ দিবেন। তাহলে কিন্তু আমি 100% রিপ্লাই দিয়ে থাকি। তো ভালো থাকবেন, ধন্যবাদ। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।